In a little village there were two cats, Whisker. আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। তো প্রথমে যে ভিডিওগুলো দেখলেন, এআই যে ভিডিওগুলা, তো বর্তমানে কিন্তু ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক সবগুলোতে কিন্তু এই ধরনের ভিডিওগুলো বেশি ট্রেন্ডিং হচ্ছে বা বেশি ভাইরাল হচ্ছে আসলে। তো এখন অনেকে হয়তো ভাবেন যে আসলে এই ভিডিওগুলো কিভাবে বানানো হয় বা এই ভিডিওগুলো আপনারা কোথায় পাবেন। আবার অনেকে আছেন ইউটিউবার হতে চায়, কিন্তু আসলে কি টপিক নিয়ে কাজ করবেন বা এই টপিকগুলো কিভাবে বানাবেন, এই ভিডিওগুলো কিভাবে এডিট করবেন, তো সেগুলো জানেন না। এই জন্য আসলে মনের আশা মনেই থেকে যায়, তো কেউ হইতে পারে না। তো এই জন্য আজকের ভিডিওটা যদি আপনি দেখেন, তো একদম এ টু জেড আমি ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে এই ভিডিওগুলো বানাবেন, কোথা থেকে আনবেন, কিভাবে এডিট করবেন এবং কিভাবে এটা আপলোড করবেন। একদম প্রথম থেকে একদম লাস্ট পর্যন্ত আপনাদেরকে কমপ্লিটলি দেখিয়ে দিব। তো আজকের ভিডিওটা যদি আপনি পুরো দেখেন তাহলে অবশ্যই আপনি একজন ইউটিউবার হতে পারবেন, আমি আশা করি। তো আপনি যদি ইউটিউবার হতে চান বা ইউটিউবে আপনি এই ধরনের ভিডিও আপলোড করতে চান, এই ধরনের ভিডিও বানাইতে চান, তো অবশ্যই ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকবেন। তো এবং এই ভিডিওর যে লিঙ্কগুলা, মানে আপনার যে সফটওয়্যার লিঙ্কগুলো, ওই লিঙ্কগুলো আমার ভিডিওর ডিসক্রিপশনে এবং আমার ওয়েবসাইটে দেওয়া থাকবে। তো ওয়েবসাইট থেকে আপনারা সেটা সরাসরি ডাউনলোড করতে পারবেন, অথবা যদি আপনারা এখান থেকে দেখার পর আপনার প্লে স্টোর থেকে ডাউনলোড করতে চান সেটাও করতে পারবেন। এবং আমি এই ভিডিওগুলো নিয়ে, মানে এই ধরনের ভিডিও নিয়ে কিন্তু আর একটা চ্যানেল ওপেন করেছি আসলে মাত্র 2-3 দিন আগে। তো ওই চ্যানেলের নামটা আমি এখানে দেখাইতেছি আপনাদেরকে, ওই চ্যানেলটা। তো এই চ্যানেলটাতে আমি এই ধরনের ভিডিওগুলো আপলোড দিতেছি। তো হয়তো অনেকেই বলতে পারেন যে এই ধরনের চ্যানেল কি মনিটাইজ হয় কিনা। তো আমি এই পর্যন্ত যা দেখলাম ইউটিউবে, মানে চেক করলাম, তো সেক্ষেত্রে অনেকেই দেখলাম যে এই ধরনের ভিডিও দিয়ে মনিটাইজ করছে। সেটা হলো শর্ট মনিটাইজ, আসলে লং মনিটাইজ না, কারণ এগুলো হলো শর্ট ভিডিও। তো শর্টস ভিডিওতে আপনার 10 মিলিয়ন ফলোয়ার, মানে ভিউস আসতে হবে, তাহলে আপনি এটার মনিটাইজ চালু হয়ে যাবে। তো অবশ্যই 10 মিলিয়ন ভিউস লাগবে, এছাড়া হবে না। আর লং ভিডিও যেগুলো, সেগুলো হলো 4000 মিনিট ওয়াচ টাইম লাগে, কিন্তু এটা তো ওয়াচ টাইম লাগে না, এটা হলো 10 মিলিয়ন ভিউস লাগে। তো এই যে ভিডিওগুলো, এই ভিডিওগুলো কিন্তু মিলিয়ন ভিউজ হচ্ছে, আপনারা দেখতেছেন ইউটিউবে অনেক। তো চলুন আর কথা না বাড়ি, আপনাদেরকে একদম প্রথম থেকে আমি শুরু করি যে আসলে আপনারা প্রথমত এই ভিডিওগুলো পাবেন কোথায়। তো এই জন্য দেখেন আমি আমার ভিডিওতে দেখাইতেছি একটা সফটওয়্যার, সেটা হলো পিন্টারেস্ট। দেখেন, এই যে দেখেন পিন্টারেস্ট। তো এই যে পিন্টারেস্টটা যখন আমি ওপেন করলাম, দেখছেন এই যে দেখেন পাতা কিভাবে নাচতেছে, একটা ছবি ভিডিও। তো এই পিন্টারেস্টে আপনারা কিভাবে পাবেন, আপনারা দেখেন এই পিন্টারেস্টে যখন আসবেন, আমি পিন্টারেস্টের হোম পেজে চলে আসতেছি এবং আমি কিন্তু এখন সরাসরি এটা স্ক্রিন রেকর্ড করতেছি, পাশে আপনাদেরকে দেখাইতেছি আসলে। তো দেখুন আমি এখন পিন্টারেস্টের হোম পেজে চলে আসলাম। তো হোম পেজে আসার পর আসলে এখানে নাই এরকম কোনো ভিডিও নাই। আপনি যে ধরনের ভিডিও চান, আপনার যেটাই চান, আপনি কোন ধরনের টপিক আপনার পছন্দ হয়, আপনি কমেডি নিয়ে করবেন, না এই ধরনের এআই যে ড্যান্সের ভিডিও আছে সেগুলো নিয়ে করবেন, না ক্যাট ড্যান্স নিয়ে করবেন, মানে আপনি এ টু জেড আপনি যেটা চান। আপনি যদি কোনো ইসলামী রিলেটেড ভিডিও করতে চান, কোনো ওয়াজ মাহফিল অথবা শর্ট ভিডিও যেগুলো মক্কা মদিনা যে ছবিগুলো দেখেন, ভিডিওগুলো দেখেন, এই ধরনের ভিডিও নিয়ে করতে চান, এভরিথিং আপনি সবকিছু কিন্তু এটার মধ্যে পেয়ে যাবেন। দেখেন আপনি যে আপেল কমলা দিয়ে দেখেন ভিডিও, যে ছবি দেখতেছেন, তো এই ধরনের কিন্তু সবগুলো ভিডিও আপনি পেয়ে যাবেন এখানে। ঠিক আছে, যে দেখেন কত সুন্দর ভিডিও আছে এখানে, অলরেডি হোম পেজে শো করতেছে। তো তারপর যদি আপনি এগুলো শো না করে আপনি যদি চান যে না আপনি অন্য কিছু বিষয় নিয়ে ভিডিও করবেন, তাহলে আপনি যে দেখেন এখানে আছে সার্চ বাটন, আপনি সার্চ বাটনে ক্লিক করবেন। তো সার্চ বাটনে ক্লিক করার পর একটু উপরে লিখবেন। তো উপরে দেখুন আমি এখানে যদি আগে যেটা লিখছিলাম, এখানে ফ্লাওয়ার ড্যান্সিং ভিডিও, আমি এটাতে দিলাম। দেখেন এটাতে দেওয়ার পরে কিন্তু এই যে দেখেন এই ফুল দিয়ে কিভাবে ভিডিওগুলো মানে ড্যান্স করতেছে দেখেন। তো এখান থেকে আপনি দেখবেন আপনার কোন কোন ভিডিওগুলো পছন্দ হয়। আর এই পিন্টারেস্টে কিন্তু আরেকটা পিন্টারেস্টে হলো ইন্টারেস্ট আছে, সেটা হলো এটাতে আপনার ওয়াটারমার্ক কিন্তু মানে তাকিয়ে না, এটাতে ওয়াটারমার্ক নাই। তবে কয়েকটা হয়তো মানে কুচিত করে কোনো একটা ভিডিওতে থাকতে পারে, তবে যেটাতে ওয়াটারমার্ক থাকবে সেটা আপনি ডাউনলোড করবেন না। তো আমি সামনে কিন্তু আরো আপনাদেরকে দেখাবো যে কিভাবে কপিরাইট রিমুভ করবেন। আর এখান থেকে আপনি ডাউনলোড করার পরে যদি আবার আপনার চ্যানেলে আপলোড করে দেন তাহলে কিন্তু কপিরাইট আসবে, এটা করবেন না। আপনি ভিডিও দেখতে থাকেন। তো এখন দেখেন এখানে আরো অনেক ধরনের ভিডিও আছে, আপনি যেটাই চান। আমি যদি এখানে ক্যাট ড্যান্স লিখে দিই, দেখেন আমি এখানে দেখতেছি কাট, তারপর হচ্ছে ড্যান্স,
কার্ড ড্যান্সিং দিলাম, দেখেন এখানে এই যে চলে আসে, দেখেন এই যে দেখেন বিড়ালটা কিভাবে ড্যান্স করতেছে, কার্ড ড্যান্সিং, দেখছেন নি? তো এই ধরনের ভিডিও কিন্তু আপনারা ফেসবুক ইউটিউবে অনেক দেখতেছেন, দেখেন এই যে কিভাবে ডান্স করতেছে। তো এই ভিডিওগুলো কিন্তু এখন প্রচুর ভাইরাল হচ্ছে এবং আপনারা দেখতেও আছেন, কিন্তু এই ভিডিওগুলো কিন্তু এআই দিয়ে বানাইতে হয়। তো এআই দিয়ে বানাইতে গেলে সেখানে অনেক ঝামেলা আছে, অনেক অ্যাপ্লিকেশনে আপনার 2-3টা অ্যাপ্লিকেশন ইউজ করে তারপর এরকম একটা ভিডিও বানাইতে হয়। তো এই জন্য আপনারা এখান থেকে যদি রেডিমেড পাওয়া যান, যেমন আপনার গার্মেন্টসের কাপড় রেডিমেড কিনতে যত সহজ, টেলার থেকে বানাতে গেলে কিন্তু এত সহজ না। তো এই জন্য এই রেডিমেড ভিডিওগুলো আপনারা ব্যবহার করবেন। তো এখান থেকে ধরেন এই যেখানে আছে শেয়ার বাটন আছে, দেখেন সাইডে শেয়ারে আপনি ক্লিক করে দিলাম। তো শেয়ারে ক্লিক করার পর এখান থেকে আছে দেখেন কপি লিঙ্ক, আপনি কপি লিঙ্কে ক্লিক করে দিবেন। তো কপি লিঙ্কে ক্লিক করলাম, তারপর এখানে কাজ শেষ। আপনি এখান থেকে যেটা পছন্দ সেটা নিয়ে নেবেন, তারপর চলে আসবেন ক্রোম ব্রাউজারে, গুগল ক্রোমে চলে আসবেন। তো আমি দেখুন গুগল ক্রোমে চলে আসলাম। তো গুগল ক্রোমে চলে আসার পর এখানে থেকে লেখা আছে পিন্টারেস্টেড ভিডিও ডাউনলোডার, ঠিক আছে? এইটাও লিঙ্কটাও আমার ভিডিওর ডিসক্রিপশনে এবং আমার ওয়েবসাইটে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা চাইলে সরাসরি এখানে চলে আসতে পারেন যদি আপনি কেউ লিখতে না পারেন। এবং আরেকটা কথা হচ্ছে যে আপনার পিন্টারেস্টে যদি ইংলিশের যেহেতু লিখতে হয়, আপনি কি লাগবে, তো সেটা যদি ইংলিশে লিখতে না পারেন, আপনি গুগলে গিয়ে ইংলিশ টু বাংলা ট্রান্সলেটে গিয়ে সেখানে আপনারা এই বাংলাতে লিখবেন, লিখে ট্রান্সলেট করে সেটা যখন ইংলিশে চলে আসবে সেই ইংলিশটা নিয়ে আপনি পিন্টারেস্টে ছেড়ে দিবেন, পেস্ট করে দিবেন, তাহলে কিন্তু আপনার সেটা হয়ে যাবে। তো এখন দেখেন এখানে চলে আসলাম পিন্টারেস্টেড ভিডিও ডাউনলোডার পিন্টারেস্টেড ভিডিও। তো আমি এটাতে ক্লিক করে দিলাম। তো এটাতে ক্লিক করার পর দেখেন আপনার সামনে এই পেজটা চলে আসবে। আমি এই পেজের লিঙ্কটা কিন্তু আমার ভিডিও ওয়েবসাইটে দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নেবেন। তারপর এখানে আমি চলে আসলাম। তো এখানে আমি যে পিন্টারেস্টের যে ভিডিও লিঙ্কটা কপি করছিলাম, এই কপি লিঙ্কটা এখানে দেখেন পেস্ট করে দিলাম। তো পেস্ট করে দেওয়ার পর নিচে আছে দেখেন ডাউনলোড লেখা আছে, ডাউনলোডে ক্লিক করে দিবেন। তো ডাউনলোডে ক্লিক করার পর দেখেন আপনার সামনে এরকম চলে আসবে। তো আপনার এখানে নেট কিরকম কি সেই হিসাবে একটু আগে পিছু হইতে পারে। দেখুন আমার এখানে চলে আসে। তো এখানে চলে আসার পরে নিচে দেখেন লেখা আছে ডাউনলোড ভিডিও, তবে এখান থেকে কিন্তু ডাউনলোড হবে না। তো এখানে দেখেন এই যে 3 ডট দেওয়া আছে, আমি আপনাদেরকে যদি দেখাই একটু, এই যে 3 ডট দেওয়া আছে, এই যে দেখেন, এই দেখেন এখানে। তো আপনি এই 3 ডটে ক্লিক করে দিবেন। এই যে আমি 3 ডটে ক্লিক করলাম, তারপর এখানে দেখেন লেখা আছে ডাউনলোড। তো আমি এখান থেকে এই যে ডাউনলোডে ক্লিক করলাম। তো এই যে দেখুন উপরে ডাউনলোড হয়ে গেছে, পরের সাথে সাথে ডাউনলোড হয়ে গেছে। যদি আপনি এখানে নেটের কোনো সমস্যা না থাকে তাহলে খুব সহজে কিন্তু এটা ডাউনলোড হয়ে যাবে। দেখেন এই যে ডাউনলোড হয়ে গেছে। এই যে আমি ভিডিওটা এখন প্লে করে দিই, দেখেন কিভাবে ডান্স করতেছে। দেখেন এটা কিন্তু মিউজিক আছে, ঠিক আছে? তবে এই মিউজিক যদি আপনি ব্যবহার করেন তাহলে কিন্তু আপনি 100% কপিরাইট খাবেন, তো এটা ব্যবহার করা যাবে না। তো এখন আপনার এই কপিরাইট না খাওয়ার জন্য আপনার ইউটিউবের বা ফেসবুকের বা টিকটকের যেখানেই দেওয়ার ইচ্ছা সেখানে দেওয়ার জন্য কি করতে হবে, তো এই জন্য আমি চলে আসলাম আমার ক্যাপকাটে। আমি ক্যাপকাট দিয়ে করতে পারেন অথবা আপনি কাইনমাস্টার দিয়ে করতে পারেন। আমি যে বড় ভিডিওগুলো করি সেগুলো আসলে কাইনমাস্টার দিয়ে এডিট করি, কিন্তু আমি এই ধরনের ভিডিওগুলো আমি আমার এই ক্যাপকাট দিয়ে এডিট করি। তো আমি ধরনের ক্যাপকাটে চলে আসলাম। তো আমি ক্যাপকাটটা ওপেন করে নিতেছি, আপনাদেরকে আমি দেখাইতেছি আসলে যে ক্যাপকাট দিয়ে কিভাবে করবেন এটা। তো অবশ্যই ভিডিওটা কিন্তু পুরোটা দেখবেন, যদি না দেখেন তাহলে কিন্তু পারবেন না, পরে কিন্তু আবার কমেন্ট করবেন যে আপনার হয় না বা আপনি করতে পারলেন না। তো ক্যাপকাট ওপেন করার পর দেখেন এই যে উপরে চলে আসে নিউ প্রজেক্ট, আপনি নিউ প্রজেক্টে একটা ক্লিক করে দিবেন। তো নিউ প্রজেক্টে ক্লিক করার পর দেখেন আমি নিউ প্রজেক্টে ক্লিক করে দিলাম। তো নিউ প্রজেক্টে ক্লিক করার পর দেখেন আমি এখানে যে ভিডিওগুলো বানাইছি এবং এই যে ছবিগুলো দেখতেছেন, এই যে ছবিগুলো দেখতেছেন, এগুলো কিন্তু আমি আমার এআই দিয়ে নিজে বানিয়েছি। এগুলো আমি এখান থেকে ডাউনলোড করে নিই। আসলে এই ছবিগুলো কিন্তু আমার এআই দিয়ে বানানো। তো আমি সেটা এআই দিয়ে যে কিভাবে এরকম সুন্দর ছবি বা ভিডিও বানাবেন, নিজে বানাবেন, ওইটা যদি কেউ চান তাহলে আমাকে কমেন্ট করবেন, সেই হিসাবে আমি ওই ভিডিও দিব যে আসলে আপনারা নিজেরা এআই দিয়ে কিভাবে ডাইরেক্ট বানাবেন। আমি কিন্তু এআই দিয়ে বানিয়েছি এই ভিডিওগুলা, এই যে ছবিগুলা, অনেক সুন্দর ছবি দেখেন। এই যে ছবিগুলো দেখতেছেন, এগুলো কিন্তু আমি এআই দিয়ে আমি নিজে বানিয়েছি আসলে। তো এটা আপনারা চাইলে নিজে বানাইতে পারেন যদি পারেন আর কি, যদি না পারেন তাহলে কমেন্ট করবেন। তো এখন যে ভিডিওটা আমি ডাউনলোড করেছিলাম আমি আপনাদেরকে সেটা দেখাইতেছি। ধরুন আমি এর আগে ভিডিওটা একটা ড্যান্সের ভিডিও ডাউনলোড করেছিলাম। এই যে আমি একটা ড্যান্সের ভিডিও দেখেন, এই যে দেখেন একটা পাখি কিভাবে মানে মেয়ে এসে ডান্স করতেছে। তো এটাতে আমি ক্লিক করাবো, এখানে আছে দেখেন অ্যাডে ক্লিক করে দিবেন। তো অ্যাডে ক্লিক করার পর দেখেন আপনার সামনে কিন্তু এরকম চলে আসবে। এই যে দেখেন এটা চলে আসে আপনার সামনে। তো এখানে চলে আসার পরে এখানে কোনায় দেখেন এডিট নামে একটা অপশন আছে, এডিট নামে অপশন দেখতেছেন অবশ্যই। এই যে দেখেন এডিটে ক্লিক করে দিবেন। তো আমি এডিটে ক্লিক করে দিলাম। তো এডিটে ক্লিক করার পর একটু এদিকে টানবেন, এটারে আস্তে আস্তে এদিকে নিবেন, নেওয়ার পরে দেখেন আছেন এখানে, এই দেখেন ট্রান্সফর্ম, তো এটাতে ক্লিক করে দিবেন।
তো এটাতে ক্লিক করার পর আবার আছে এই যে দেখেন এখানে আছে, আপনার যদি দেখাই আমি একটু, এই দেখেন এখানে ক্রপ দেখাচ্ছে, মানে 4 কোণা 4 দেখাচ্ছে, এটাতে একটা ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে আপনি যেহেতু আমরা শর্ট ভিডিও বানাবো, শর্টস এবং আপনার যে রিলস, ইউটিউবের জন্য যে রিলস ভিডিও হয়, তো রিলস ভিডিওর জন্য যে 9.16 এটাতে ক্লিক করে দিলাম। তো এই ভিডিওগুলো কিন্তু অলরেডি ওই সাইজেরই আছে, এখানে আপনার সাইজ না করলে কোনো সমস্যা নাই। তারপর উপরে যে টিক চিহ্ন আছে, টিক চিহ্নতে একটা ক্লিক করে দিলাম। তো আমার ভিডিওটা কিন্তু এখানে চলে আসছে, দেখেন এই যে এখানে কিন্তু কোনো ধরনের ওয়াটারমার্ক নাই। যদি কোনো ওয়াটারমার্ক থাকে তাহলে সেটা ডিলিট করে দিবেন। তো আমার ভিডিওতে যেহেতু কোনো ওয়াটারমার্ক নাই, সেই জন্য এখানে ডিলিট করার কোনো প্রশ্নই আসে না। তো এখানে যদি কোনো ধরনের মিউজিক থাকে, আপনি মিউজিকটাকে এই যে দেখেন সাইডে মোড ক্লিপ, এটাতে ক্লিক করে আপনি এই মিউজিকটা কেটে দিবেন। দেখেন এখানে কোনো, এই যে দেখেন এখন কিন্তু এই যে মিউজিকটা দেখছেন। তো এই যে আমি মিউজিকটা এখান থেকে এইভাবে ক্লিক করে এটাকে বন্ধ করে দিলাম। তারপর দেখেন এই যে এখান থেকে আবার চালু করলাম, এখন কিন্তু আর মিউজিক নাই, ঠিক আছে। তো এখন এটাতে কোনো মিউজিক নাই। তো এখন আপনি কি করবেন, এটা থেকে আপনি এখানে দেখেন ইফেক্ট আছে, আপনি যদি ইফেক্ট একটু ব্যবহার করতেছেন ইফেক্ট ব্যবহার করবেন, অথবা যদি আপনি এটাকে একটু কালার পরিবর্তন করবেন, এখানে আছে অ্যাডজাস্ট, আপনি অ্যাডজাস্টে ক্লিক করে দিলাম। তো এখানে দেখে প্রো যেটা লেখা আছে, প্রোটা কিন্তু আপনি এভাবে ব্যবহার করতে পারবেন না। আপনি যদি প্রোতে ক্লিক করেন তাহলে আপনাকে টাকা দিয়ে কিনতে হবে। তাই আমি প্রোতে না, এই যে ফ্রি গুলো আছে সেটাতে, যে দেখেন লাইটে আমি ক্লিক করে দিলাম। তো লাইটে ক্লিক করার পর এখান থেকে আপনি এই লাইটটাকে একটু কম বেশি করে দেবেন। দেখেন এই যে একটু কম বেশি করে দেবেন, মানে একটু পরিবর্তন করে দেবেন। আগের যেটা আছে ঠিক ওই রকম থাকবে না, একটু আপনি এখান থেকে একটু পরিবর্তন করবেন। সবগুলো একটু এখান থেকে একটা একটা করে এভাবে দেখেন একটু পরিবর্তন করে দিবেন। এই যে দেখেন এখানে একটু এভাবে পরিবর্তন করে দিবেন। তারপর আরেকটা যেটা করতে পারেন সেটা হলো, এই যে আমি আপনাদেরকে দেখাই আরেকবার, এটা হচ্ছে যেহেতু আমি সরাসরি ডাইরেক্ট রেকর্ড করতেছি এবং আপনাদেরকে দেখাতেছি, এই জন্য একটু সমস্যা হতে পারে, একটু সময় বেশি লাগবে, কারণ আমি আজকে এটাকে আগে রেকর্ড করে তারপর আপনাদেরকে দেখাইতেছি না, কারণ অন্য ভিডিওগুলো কিন্তু আমি আগে রেকর্ড করি তারপর আপনাদেরকে দেখাই। তো আবার দেখেন এডিটে ক্লিক করলাম। তো এডিটে ক্লিক করার পর আবার এখান থেকে আবার যে ক্রপটা আছে ক্রপে চলে আসবেন। আমি দেখাতেছি ক্রপটা, এই যে দেখেন আবার ক্রপে চলে আসলাম। তো এই যে দেখেন এখানে আছে মাঝখানে যেটা দেখতেছেন মিরর, আপনি মিররতে ক্লিক করলে কি হবে, আগে যেরকম এরকম ছিল এখন উল্টো হয়ে গেছে, মানে আগে ডান থেকে ছিল এখন বাম থেকে হয়ে গেছে। তার মানে আপনি যে ভিডিওটা ডাউনলোড করলেন ঠিক ওই রকম আর নাই, এখন কালারও পরিবর্তন হয়ে গেছে এবং এটার যে কিছু আপনার মানে সিস্টেমটাও একদিকে তো আরেকদিকে হয়ে গেছে, যার জন্য এখন আর এই আগের প্রথম ভিডিওর মতো কিন্তু সিস্টেমটা নাই, একটু পরিবর্তন হয়ে গেছে। তো এখন আপনি কি করবেন, এই ভিডিওটাতে আপনি যদি কোনো লোগো বসাইতে চান, মানে আপনার কোনো নাম বা কোনো কিছু দিতে চান, তাহলে আপনি কি করবেন, আমি ধরেন আমার নামটা এখানে দিয়ে দিব। তো এই যে এখানে আছে দেখেন টেক্সট, আপনি টেক্সটে চলে আসবেন। তো টেক্সটে চলে আসার পর এখানে আপনি আমার নামটা আমি ধরেন এখানে লিখে দিলাম, আমার যে মানে আমার যে ইউটিউবে ডাউনলোড মানে আপলোড করবো ইউটিউবের নামটা আমি এখানে লিখে দিচ্ছি। দেখেন তো আমি এখানে লিখে দিচ্ছি আমার বর্তমান যে এই ধরনের যে চ্যানেলে বানাইছি ওই চ্যানেলের নামটা হচ্ছে কুইক শর্ট। দেখেন কুইক শর্ট লিখে দিলাম। তো এটাকে আমি একটু বড় করে নিচ্ছি, তারপর একটু এই যে উপরের দিকে এখানে দিয়ে দেবো, এখানে নিয়ে আসলাম এবং এটাতে আমি টান দিয়ে একদম পুরা করে দেবো। দেখেন এখানে পুরা করে দেবো, তাহলে পুরা ভিডিও দিয়ে গেলাম আর এই নামটা কিন্তু এখানে থেকে যাবে। দেখেন আমি এটাকে পুরো নামটা বড় করে দিলাম। তো দেখেন এটা বড় করে দিছি। তো এটাতে একটা অ্যানিমেশন মানে করতে পারেন, যে আপনার এটা যদি কালার ডিজাইন করতে চান সেটা করতে পারবেন। তো আমি অ্যানিমেশনে ক্লিক করলাম। তো অ্যানিমেশনে ক্লিক করার পর এখানে আছে এফেক্ট আছে, এফেক্ট দিতে পারেন আপনি, অ্যানিমেশন দিয়ে এটাকে মানে হাফ ডাউন করতে পারেন। দেখেন আমি দেখাচ্ছি আপনাদেরকে আসলে। তো দেখেন অ্যানিমেশন চলে আসলো। এখান থেকে আপনি যদি সবসময়ের জন্য করতে চান লুপে দিবেন, আর যদি ইন আউট করতে চান তাহলে ইন আউট আছে ওটাতে দিবেন। তো তারপর এখানে দেখেন এই যে অনেকগুলো অ্যানিমেশন আছে, আপনি কোন ধরনের এটাকে করতে চাইতেছেন। আমি যদি এটাতে ক্লিক করি, তো এই যে দেখেন আমার লেখাটা কিন্তু আস্তে আস্তে যাইতেছে, ঠিক আছে, এই যে দেখেন চলে আসছে। তো এই যে দেখেন এখন আমার কিন্তু লেখাটা এরকম আস্তে আস্তে যাইতেছে, দেখতেছেন উপরে কিন্তু এখন আস্তে আস্তে যাইতেছে, এরকম মানে এক জায়গায় থাকতেছে না, ঠিক আছে। এরকম ভাবে একটা ওয়াটারমার্ক আপনি দিয়ে দিবেন, আপনার চ্যানেলের নাম হয়তো একটা কিছু দিয়ে দিবেন। দেওয়ার পর এখানে কিন্তু আপনি কোনো ধরনের মিউজিক ব্যবহার করেন নাই। তো এখন যদি আপনি কোনো মিউজিক ব্যবহার করতে চান তাহলে কোথায় পাবেন, তো ওইরকম ভাবে আপনি ঠিক পিন্টারেস্টেও পেয়ে যাবেন। যেভাবে আপনি ভিডিওগুলো আনছেন ঠিক একইভাবে আপনি লিখবেন কপিরাইট ফ্রি মিউজিক। আপনি যে ধরনের মিউজিকের প্রয়োজন, আপনি যেটা পছন্দ ওই ধরনের মিউজিক আপনি ওখানে লিখে দিবেন, যে কপিরাইট ফ্রি মিউজিক লিখে ওখানে সার্চ করলে মিউজিকটা চলে আসবে। আমি যদি এখান থেকে আপনাদেরকে দেখাই আর একটু, তারপর এখানে আবার চলে আসবেন। দেখেন আমি দেখাইতেছি। তো এই দেখেন ওভারঅলে ক্লিক করবেন, ওভারঅল ক্লিক করলাম। তো এখানে আমার মিউজিক আছে আগে থেকে ডাউনলোড করা, আসলে আমি দেখাইতেছি আপনাদেরকে। তবে সেটা অনেক নিচে। এখানে দেখেন আমার যে ভিডিওগুলো দেখতেছেন সবকিছু কিন্তু আমি
আসলে পিন্টারেস্ট থেকে ডাউনলোড করেছি আসলে। এবং এর আগে আমি এই যে দেখেন কুকুর বিড়াল যা আছে মানে যত ভিডিও দেখতেছেন এখানে সবকিছু কিন্তু পিন্টারেস্টের ভিডিও। আপনি ইসলামিক ভিডিও, আপনার এই ধরনের যে বাঘ ভাল্লুক থেকে শুরু করে মানে যত ধরনের, এক কথায় বলতে গেলে আপনার এটাতে নাই এরকম কোনো কিন্তু জিনিস নাই। কারণ ইউটিউবের থেকে কিন্তু এখানে প্রচুর ভিডিও বেশি আছে। ইউটিউবে কিন্তু এত ভিডিও মানে এইভাবে পাবেন না, কারণ ইউটিউবের ভিডিও আপনার ডাউনলোড করতে গেলেও সমস্যা, আবার দিতে গেলেও সমস্যা। এই যে দেখেন এই যে কপিরাইট ফ্রি মিউজিক আছে, এই মিউজিকটা আমি এখান থেকে ধরেন এটা ব্যবহার করবো। এই দেখেন একটা মিউজিক, আমি এটাতে অ্যাডে ক্লিক করে দিলাম। তো অ্যাডে ক্লিক করার পর এখানে চলে আসছে। তো এটাকে আমি এখানে একদম ছোট করে দেবো, দেখেন এখানে ছোট করে দিলাম। তো ছোট করে দেওয়ার পর আমার যতটুকু মিউজিকটা দরকার আমি এতটুকু এখান থেকে এই দেখেন এখানে চলে আসলো এতটুকু পর্যন্ত। এটা আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে সাইডে দেখেন স্পিড লেখা আছে, এটাতে ক্লিক করে দিলাম। তবে যে একটু কিন্তু কেটে গেছে, তো আমি এটাতে আবার ক্লিক করে এটাতে ক্লিক করে এই যে ডিলিট লেখা আছে ডিলিট করে দিলাম। তো আমার কিন্তু এইটুক ভিডিওর সাথে এটা হয়ে গেছে। তো এখন এটা তো উপরে আছে, উপরে থাকতে হবে। এটা কি করবেন, এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য কিন্তু অনেক সময় এমনিতে রিমুভ হয়ে যায়, কিন্তু বর্তমানে সেটা আপনার এটা থেকে হচ্ছে না। দেখেন এখানে অটো রিমুভালে দিলে প্রো দেখাইতেছে, মানে টাকা দিয়ে কিনতে হবে। তো আপনি কি করবেন, এটাকে কেনার দরকার, এটাকে একদম ছোট করে দেবেন। দেখেন একদম ছোট করে এটাকে নিচের দিকে নিয়ে যাবেন। দেখেন আমি নিচে ঢুকাই দিছি ভিতরে। এই দেখেন এখন কিন্তু সামনে সব কথা কিন্তু মিউজিক চলে আসে, দেখতেছেন এই যে মিউজিকটা কিন্তু এখন চলে আসে। তারপর মিউজিকটাও যদি মনে করেন যে আপনি কপিরাইটের ভয় থাকে, তো আমি ধরেন আবার এই যে মিউজিকটাতে ক্লিক করলাম। তো ধরুন আমি মিউজিকে চলে আসলাম, আবার এই যে আমি মিউজিকে চলে আসলাম। এই যে মিউজিকের উপরে চলে আসলাম। তো মিউজিকের উপরে আসার পর আপনি আবার একদম লাস্টের দিকে যাবেন, আমি লাস্টের দিকে দেখাইতেছি আপনাদেরকে। তো এই যে দেখেন অডিও ইফেক্ট নামে একটা অপশন আছে, অডিও ইফেক্টে ক্লিক করবেন। এবং অডিও ইফেক্টে ক্লিক করার পর আপনার আবার দেখাইতেছি দেখেন। তো এই যে দেখেন এটা চলে আসে। তো এখান থেকে আপনি বিভিন্ন ধরনের অপশন আছে যেগুলা প্রো লেখা ছাড়া আছে। এই দেখেন এখন কিন্তু মিউজিকটা পরিবর্তন হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে। দেখেন আরেকটা যদি ক্লিক করে এখান থেকে আরো চেঞ্জ হয়ে, দেখেন এভাবে কিন্তু চেঞ্জ হয়ে যায়। তো এখান থেকে আপনারা চাইলে মিউজিকগুলো চেঞ্জ করতে পারেন। তারপর এখানে উপর আছে দেখেন এক্সপোর্ট, আপনি এক্সপোর্টে ক্লিক করে দিলাম। দেখেন এক্সপোর্টে ক্লিক করে দিলাম। এক্সপোর্টে ক্লিক করার পর কিন্তু আমার ভিডিওটা এখানে মানে আপলোড মানে ডাউনলোড হয়ে যাবে, এক্সপোর্ট হয়ে যাবে। তো এক্সপোর্ট হয়ে যাওয়ার পর আবার আপনি ইউটিউবে চলে যাবেন। আমি দেখাইতেছি আপনাদেরকে, দেখেন। তো দেখুন আমার ভিডিওটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে, মানে এখানে এক্সপোর্ট হয়ে গেছে। তো আমি এখান থেকে চলে যাব একদম আবার ব্যাগে। তো এখন ব্যাগে চলে আসলাম। ব্যাগে চলে আসার পর দেখুন আমার ভিডিওটা কিন্তু এখানে চলে আসবে। তো আমি আবার এখন চলে যাব আমার ইউটিউবে। দেখেন আমি ইউটিউবে দেখাই যাচ্ছি। ধরুন আমি আমার ইউটিউবে চলে আসলাম, এই যে ইউটিউবটা ওপেন করে নিলাম। তো ইউটিউবটা ওপেন করে নেওয়ার পর দেখেন এখানে আবার চলে আসবেন। আমি আপনাদেরকে দেখাইতেছি আসলে একদম আপলোড করার সহ দেখাইতেছি, কারণ যেহেতু অনেকেই হয়তো বুঝবেন না। তো যে দেখেন ইউটিউব ওপেন করলে শুধু গেলে এখন এআই ভিডিওগুলো আসলে বেশি। তো এগুলো নিয়ে যদি আরো ভিডিও চান আপনারা, তো সেগুলো দিব আপনাদেরকে। তো ইউটিউবে আপলোড করার জন্য দেখেন এখানে প্লাস চিহ্ন আছে, প্লাস চিহ্নতে একটা ক্লিক করে দিবেন। তো প্লাস চিহ্নতে ক্লিক করার পর এখানে দেখেন ভিডিও, এখানে আছে শর্টস, তারপরে হচ্ছে আপনার লাইভ, এই ধরনের অপশন থাকে। তো এগুলো থেকে আপনি লাইভে যাওয়ার দরকার নাই। আপনি এই যে শর্ট ভিডিওতে ক্লিক করলাম, শর্ট ভিডিওতে ক্লিক করার পর আপনি আবার চলে যাবেন এই যে এখানে যে আমি ভিডিওটা মাত্র আপলোড করলাম, মানে আপনি ডাউনলোড করলাম, এই ভিডিওটা এখানে আছে। তো এটাতে আমি ক্লিক করে দিলাম। তারপর আবার এখান থেকে ক্লিক করে দিলাম। দেখেন আমার ভিডিও কিন্তু এখানে চলে আসছে। তো ভিডিও হচ্ছে 32 সেকেন্ড। তো আমি এটাতে আবারও দেখেন ডানে ক্লিক করে দিলাম। তো ডানে ক্লিক করার পর একটু সময় নিবে প্রসেসিং করে, এখানে চলে আসবে। দেখেন একটু প্রসেসিং হইতেছে, একটু সময় লাগবে, হয়তো 5-10 সেকেন্ড সময় লাগে সেটা। তো এই যে দেখেন ভিডিওটা চলতেছে। তো এখন যদি আপনি ইউটিউবের কোনো মিউজিক ব্যবহার করতেছেন, তাহলে যে উপর দিকে দেখেন অ্যাড সং নামে লেখা আছে, অ্যাড সঙ্গে ক্লিক করবেন। অ্যাড সঙ্গে ক্লিক করার পর এখান থেকে আপনি দেখেন এই যে এখানে অনেক ধরনের ভিডিও মানে সং দেওয়া আছে, বা আপনার কি বলে ব্যাকগ্রাউন্ড মিউজিক দেওয়া আছে। এখান থেকে আপনি যদি লেখেন যে কপিরাইট ব্যাকগ্রাউন্ড মিউজিক, দেখেন এখানে লিখলাম আমি, এখান থেকে আমি লিখে দিলাম কপিরাইট সং। দেখেন এই যে কপিরাইট ফ্রি, ঠিক আছে, কপিরাইট ফ্রি সং, এটাতে আমি ক্লিক করলাম। তো এটাতে ক্লিক করার পর দেখেন আপনার সামনে চলে আসবে কপিরাইট ফ্রি মিউজিক। এই যে দেখেন এই অনেকগুলো মিউজিক চলে আসে, এগুলো কিন্তু কোনো ধরনের কপিরাইট নাই, ঠিক আছে। এই মিউজিকগুলো যদি আপনি ব্যবহার করেন, এগুলোতে কিন্তু উপরে লেখাই আছে কপিরাইট ফ্রি, ঠিক আছে। দেখেন এই যে এগুলোতে। তো এই ধরনের মিউজিক ব্যবহার করতে গেলে আপনি এটাতে ক্লিক করে দিলে, তো এটাতে ক্লিক করার পর আবার আপনার সামনে এরকম চলে, আপনি আগে শুনে নেবেন যে কি ধরনের মিউজিকটা এটা আসলে, আপনি কি এটা রাখবেন অন্যটা রাখবেন। যদি এটা রাখতেছেন এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে মিউজিকটা কিন্তু মানে ওই ভিডিওর সাথে অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। আপনি অ্যাড করে দেবেন, তাহলে অ্যাড হয়ে যাবে। তো আমি যেহেতু অলরেডি মিউজিক দিয়েছি আর অ্যাড করবো না, তো আমি এখান থেকে নেক্সটে দিয়ে দিলাম।
তো দেখুন নেক্সট দেওয়ার পর এখানে চলে আসে। তো এখান থেকে আপনি যেটা করতে হবে, এই যে দেখেন এখানে অল্টারনেট, এটাতে ক্লিক করে দিবেন। এটাতে ক্লিক করার পর এখানে ইয়েস করে দিবেন, কারণ যেহেতু আমরা এআই লিডের মানে অন্য কোনো সোর্স থেকে ভিডিওটা নিয়েছি, এই জন্য এখানে ইয়েস করে দিতে হবে। আর যে ভিডিওগুলো সম্পূর্ণ আপনি নিজস্ব, অন্য কারো না, ওইটাতে আপনি নো দিয়ে দিবেন, কোনো সমস্যা নেই। তো এখান থেকে আপলোড করে দিবেন। এখানে আমি যদি এটাকে আপলোড করে দিই এখন, তো এখানে আনরেজিস্টার্ড আছে, আমি এটাতে দেখেন আপলোড করে দিলাম। তো এখানে একটু সময় লাগবে, আপলোড হয়ে যাবে। আপলোড হয়ে যাওয়ার পর আবার এখানে আপনার টাইটেল, ডিসক্রিপশন দিয়ে তারপর এটাকে পাবলিশ করে দিবেন, তাহলে আপনার ভিডিওটা কিন্তু হয়ে গেল। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে ভিডিওগুলো পাবেন এবং কিভাবে ডাউনলোড করবেন, কিভাবে আপলোড করবেন। তো একটু যেটা বুঝিয়ে দিলাম। তো অবশ্যই চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, এবং আরো যদি এই ধরনের কোনো ভিডিও আপনাদের প্রয়োজন সেই বিষয় নিয়ে কমেন্ট করলে অবশ্যই আমি সেই বিষয় নিয়ে ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।